आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है, मुझे पूछो तो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए। জন্মেছেন বিহারে, থাকেন মুম্বাইয়ে, আর লোকসভায় গেছেন বাংলা থেকে ভোটে জিতে। সেই তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা যখন বলেন আমিষ নিষিদ্ধ করে দেওয়া উচিত, তখন কি আর মাছে ভাতে বাঙালি চুপ করে থাকতে পারে? আমরা বাঙালিরা মাছ ছাড়া কি করে চলবো বলুন? আমাদের বাড়িতে মাছ লাগে, যে কোনো শুভ কাজে আমাদের মাছ লাগে, এটা একদম ঠিক না। আমরা যখন গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদের প্রত্যেকটাতেই তো মানে থাকা উচিত, মানে স্বাধীনতা থাকা উচিত, প্রত্যেকটা ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত না। একবার স্বামী বিবেকানন্দর শরীর খুব খারাপ, 6-7 দিন ধরে শুধু দুধ খেয়ে আছেন। এক ভক্ত সেসব না জেনেই একটি রুই মাছ নিয়ে এলেন। সেদিন ছিল রবিবার, মঠে নিরামিষ। খবর গেল স্বামীজির কাছে, তিনি মাছ দেখে খুব খুশি। রবিবার বলে সেদিন ওই মাছ ঠাকুরকে ভোগ দেয়া যাবে না বলে কথা উঠল। স্বামীজি বললেন, ভক্তের আনা জিনিসে শনিবার রবিবার নেই, ভোগ লিগে যা। তারপর নিজে হাতে তৈরি করলেন দই মাছ। এহেন বাঙালির ভোটে বাংলা থেকে দিল্লি গিয়ে কিনা আমিষের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলছেন শত্রুঘ্ন সিনহা। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানুষ বেঙ্গলে আসে মাছ খাওয়ার জন্য। বেঙ্গলিদের একটা আইডেন্টিটি আছে, প্যারালাল আইডেন্টিটি আছে মাছ বা আমিষের সাথে। সো আমার ওনার এই কমেন্টটাকে মানে আউটরাইটলি রিজেক্ট করছি। বিহারী বাবুর আমিষ বিরোধী মন্তব্য ইতিমধ্যেই তার দল তৃণমূলকে বেজায় অস্বস্তিতে ফেলেছে। একটা সময় যে দলের মুখপাত্র ছিলেন বিশ্বজিৎ দেব, বর্তমানে তিনি মিজোরামের অ্যাডভোকেট জেনারেল। কলকাতায় থাকলে তিনিও নিয়মিত এন্টালি বাজারে যান মাছ কিনতে। তার স্পষ্ট কথা, আমি কি খাবো তা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমি নিজে মনে করি আপ রুচি খানা পর রুচি পেহননা। আমি কি খাবো সেটা আমি বুঝবো। আমি মাছ খাবো না মাংস খাবো না সবজি খাবো না নিরামিষ খাবো সেটা তো আমি বুঝবো। এটা যার যার ব্যক্তিগত মত বলে আমি মনে করি। আর শুধুই কি তাই, পশ্চিম বর্ধমানের যে আসানসোল থেকে জিতে লোকসভায় গেছেন শত্রুঘ্ন সিনহা, সেখানকার বাঙালিরাও মেনে নিতে পারছেন না স্থানীয় সাংসদের আজব দাবি। এরকম নেতারা তো কত কথাই বলে, নেতারা কখন কিরম বলবে তার কোনো ঠিক নেই। প্রোটিন বলতে আমরা যেটা বুঝি মাছ খাই, টাটকা বাসি যাই হোক, যেমন যার ক্ষমতা সে সেমন খায়, কিন্তু এটা তো মানে বাদ দেওয়া চলবে না, মাছ খেতে হবে। শত্রুঘ্ন সিনহা বলুক আর যেই বলুক, এটা কিছু লাভ হবে না। শত্রুঘ্ন সিনহা তো আজ আছেন কাল থাকবেন না, তাই বলে কি মাছটা সারা জীবন বন্ধ হয়ে যাবে? এটা কোনো কথা হলো? এটা অবাস্তব কথাবার্তা। সাংসদ এলাকাবাসীর উন্নয়নে মন দিন, আমিষ নিরামিষ কে কি খাবে তা তারা নিজেরাই ঠিক করে নেবেন। কৌশিক গাঁতাইত ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।